দর্শক, মাগুরার শিশুর জানাজা অনুষ্ঠিত হবে স্থানীয় নোমানী মাঠে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আর দ্রুত বিচারের বিষয়ে এলাকাবাসী কি বলেছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আমি এই মুহূর্তে আছি মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে। এই মুহূর্তে আমাদের আসিয়ার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে জানাজাতে জানাজাতে হাজির হয়েছেন আবুল হাসান আবুল সার্জিস আলম, ঢাকা মহানগর দক্ষিণ সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, হেফাজতের মামুনুর হক সাহেব, এনারা সবাই এই জানাজায় রয়েছে। এইমাত্র জানাজা শেষ হলো। জানাজা শেষ হওয়ার সাথে সাথে তাকে তার গ্রামের বাড়ি জারিয়া গ্রামে নেওয়া হবে। আপনারা দেখুন, এই যে জানাজা শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে জানাজার কফিনটা নিয়ে এখনই আসলে নেওয়া হবে তার গ্রামের বাড়িতে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। মাগুরা নোমানী ময়দান থেকে আসিয়ার লাশ এখনই যাচ্ছে। এই লাশের কফিন কাঁধে নিয়েছে জেলা বিএনপির আহ্বায়ক এবং আবুল হাসনাত আব্দুল্লাহ। এদিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাগুরায় আসিয়ার লাশ বহন কফিনটি নোমানী ময়দান থেকে এখন অ্যাম্বুলেন্সে উঠানো হবে। অ্যাম্বুলেন্স যোগে এবং সেনাবাহিনী সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে লাশটিকে অতি সতর্কতার সহিত নেওয়া হবে তার নিজস্ব গ্রামে। এখানে সোনাইকন্দি প্রাথমিক বিদ্যালয়ে তার প্রথম জানাজা, দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং সোনাইকন্দি গোরস্থানে তার অনুষ্ঠিত হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই সন্ধ্যা 6টা 10 থেকে 20 মিনিটের মাঝে আসিয়াকে বহন করে হেলিকপ্টারটি বহন করে অ্যাম্বুলেন্স যোগে মাগুরা নোমানী ময়দানে এসে পৌঁছান এবং এই মাগুরা নোমানী ময়দানে পৌঁছানোর পর এখানে হাজারো জনতার ঢল নেমেছে আসিয়ার জানাজা উপলক্ষে। মাগুরার মানুষ আজকে শোকে বিহ্বল। আজকে অনেক দুঃখিত। তাদের আসিয়া বোন আসলো কিন্তু জীবিত না, সে মৃত। সবাই এতদিন অনেক দোয়া এবং প্রার্থনা করেছিল আসিয়ার জন্য, কিন্তু সেই জন্য আসিয়াকে এক নজর দেখার জন্য সবাই এখানে এসেছে। সবকিছু মিলে আজকের এখানকার পরিবেশটা একটি ইসের মতন। তো ধন্যবাদ। এই ছিল মাগুরা থেকে আমার কাছে সর্বশেষ। পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন মাগুরার শিশুর আসিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়।